এই ক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে নির্বাচন কমিশন হচ্ছে সুপ্রিম অথরিটি। তারা যে ডিসিশন নেবেন সেই ডিসিশন এক্সিকিউট করতে যে কোনো আধিকারিক বাধ্য। তার কারণ ইলেকশন সংক্রান্ত বিষয়ে সংবিধান ইলেকশন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, সুপ্রিমেসি দিয়েছে। ফলে ইলেকশন সংক্রান্ত কোনো ক্রিমিনাল অফেন্স যদি কনস্টিটিউট হয়, যদি কেউ ক্রিমিনাল অফেন্স করেন, তাহলে তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবে ইলেকশন কমিশন। এবং সেই ইলেকশন কমিশনের নির্দেশ যদি কেউ অমান্য করে, তাহলে সেটাও কিন্তু অপরাধ বলেই কনস্টিটিউট করা উচিত এবং হওয়া উচিত। খুব স্বাভাবিকভাবে যেহেতু ইলেকশন সংক্রান্ত বিষয়ে সুপ্রিমেসি এনজয় করে ইলেকশন কমিশন, ফলে তারা যদি কাউকে তলব করেন, ডাকেন, তাহলে তিনি আসতে বাধ্য। যে 4 জন অফিসারের বিরুদ্ধে ভোটার তালিকায় বেনিয়মের অভিযোগ ছিল এবং সেই 4 জন অফিসারকে আপনাদের জানিয়ে রাখি সাসপেন্ড করে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন এবং সেই মর্মেই মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়, কিন্তু সেই নির্দেশ রাজ্য মানেনি, যার ফলে নির্বাচন কমিশন তলব করলো মুখ্য সচিবকে। আর ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, মুখ্য সচিব মনোজ পন্ত কাল দিল্লি যাচ্ছেন। কখন যাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনে জানাবেন আমাদের প্রতিনিধি সুমন ঘড়াই আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, আগামীকাল বিকেল 5টার সময় মনোজ পন্ত দিল্লি যাচ্ছেন এবং দিল্লিতে মনোজ পন্তের বিকেল 5টার সময় ইলেকশন কমিশনে হাজির হতে হবে এবং তার জন্য তিনি তার একটু আগে দিল্লি যাচ্ছেন। অর্থাৎ মুখ্য সচিব, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত তিনি আগামীকাল দিল্লি যাচ্ছেন ইলেকশন কমিশন অফিসে। এবং আরও যেটা বিষয় সেটা হচ্ছে নবান্ন সূত্রে জানা গেছে যে 14 তলার সঙ্গে কথা বলেই কিন্তু মনোজ পন্ত এই সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ 14 তলার সম্মতি রয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে বিষয়টার মধ্যে দাঁড়িয়ে গেছে, মনোজ পন্তকে কালকে ইলেকশন কমিশনের কাছে হাজিরা দিতে হবে এবং এই হাজিরা দেওয়ার পেছনে যেটা উদ্দেশ্য ইলেকশন কমিশন যে কারণে ডেকেছে সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে ডিরেকশন, অর্থাৎ যে অফিসারদের ইলেকটোরাল রোল রিভিশনের সঙ্গে যুক্ত ছিল, যাদের যে বেআইনি অভিযোগগুলো ধরা পড়েছে এবং প্রমাণিত হয়েছে, তাদের ক্ষেত্রে যে সমস্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছিল রাজ্যকে, সেইগুলো রাজ্য সরকার নেয়নি। এবং সেখান থেকে রাজ্যের ইলেকশন কমিশনের রাজ্যের মুখ্য সচিব গতকাল ইলেকশন কমিশনকে চিঠি দিয়ে যেটা জানিয়েছে যে 2 জনের বিরুদ্ধে শুধুমাত্র ব্যবস্থা নিয়েছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরকে ইলেকশনের কাজকর্ম থেকে বিরত রাখা হয়েছে এবং বাকি পুরো বিষয়টাই এনকোয়ারি করে দেখছে। এবং ইলেকশন কমিশন এই বিষয়ে একেবারে সন্তুষ্ট নয়, এই অ্যাকশনে কিন্তু কোনো রকমভাবে সন্তুষ্ট নয়। যে সমস্ত ডিরেকশনগুলো দিয়েছিল সেই ডিরেকশনগুলো একটাও কিন্তু রাজ্য সরকার মানেনি, উল্টে তারা তদন্ত করবে বলেছে। অথচ ইলেকশন কমিশন বলেছে যে আমাদের তদন্ত হয়ে গেছে, তারা দোষী সাব্যস্ত, তাদের বিরুদ্ধে রাজ্য সরকার যাতে ব্যবস্থা নেয় তার জন্য ডিরেকশন দেওয়া হয়েছিল। পুরো বিষয়টা কিন্তু রাজ্য মানেনি এবং সেখান থেকেই কিন্তু গতকাল যে চিঠি দিয়েছিল তার পরিপ্রেক্ষিতেই যেহেতু ইলেকশন কমিশন সন্তুষ্ট নয়, তাই মনোজ পন্তকে দিল্লিতে ডেকে পাঠানো এবং আগামীকাল তিনি দিল্লি যাচ্ছেন, বিকেল 5টার সময় ইসি অফিসে হাজিরা দিচ্ছেন। ধন্যবাদ তোমায় সুমন। প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তার জন্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এটা কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে আমাদের দেশে কাম্য নয়। কংগ্রেস চাইছে শহীদ হতে। আমরা বলছি যে আমরা কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা প্রয়োগ করে ফেলে দেবার পক্ষে নই, কারণ মানুষের স্বার্থে পশ্চিমবঙ্গের মানুষকে এটা মেনে নেবেন যে একজন ভোটারের নাম 5 জায়গায় থাকবে, মৃত ভোটারের নাম থাকবে, ফাঁকা জমির ওপরে হোল্ডিং নাম্বার দেখিয়ে 10 জন 12 জন করে ভোটার তৈরি হয়ে যাবে। এই ভোটার লিস্ট নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ খুশি থাকবে? তো কিন্তু তৃণমূল কংগ্রেস করছে।